গণেশ ঠাকুরটা দেখেছো? বিশাল বড়, মানে যদি আমি এখান থেকে ধরি আর একদম পুরো চূড়া পর্যন্ত এটা 20-22 ফুট ঠাকুর আছে, পুরো একদম চূড়া অবধি 22-23 ফুট হবে। অত্যন্ত সুন্দর, মানে এটা কিন্তু আমাদের পদ্মশ্রী প্রাপ্ত শ্রী সনাতন রুদ্রপালের প্রতিমা। এই হচ্ছে আমাদের গণেশ বাবাজি, গরু বাবাজি বলা যেতে পারে। খুব সুন্দর করে একদম টোপর পরিয়ে এখানে কিন্তু রাখা হয়েছে, এবং পাঞ্জাবি থেকে শুরু করে ধুতি, মানে একদম পরের যে সাজ সেটাকেই কিন্তু খুব সুন্দর করে এখানে করা হয়েছে। তার সাথে এখানে গণেশের যে বাহন আমাদের মানে ইঁদুর, সেই ইঁদুরটাকেও খুব সুন্দর করে মিষ্টি একটা টোপর পরানো হয়েছে। সামনেই যজ্ঞ চলছে, আজকে গণেশ পুজোর আগের দিন যজ্ঞ হচ্ছে এই মুহূর্তে। অত্যন্ত সুন্দর দেখতে লাগছে, মুখটা দেখেছো ঠাকুর, খুব সুন্দর। ঠাকুরটা কিন্তু আমাদের কুমোরটুলি খুব ফেমাস একটা স্টুডিও, কাঞ্চিদি স্টুডিও, সেই স্টুডিও থেকেই আনা হয়েছে। আমাদের একটু কাছ থেকে ঠাকুরটা দেখাই, অত্যন্ত সুন্দর। মোটামুটি ঠাকুরটা যদি আমি একদম বেদি থেকে ধরি তাহলে কিন্তু একদম চূড়া পর্যন্ত প্রায় 15-16 ফুট তো এটা মনে হচ্ছেই। দুর্গাপুজোর আগে কিন্তু আমরা সকলেই জানি গণেশ পুজোর সময়, এবং ছোটোবেলা থেকে দেখে আসছি এবং পৌরাণিক যে কাহিনী সেগুলোতেও শুনে আসছি, সব পুজোর আগে কিন্তু গণেশ পুজো করতেই হয়, কারণ নাকি গণেশ পুজো না করলে কোনো পুজোই সাকসেসফুল হতে পারে না। তো সেরকমভাবেই দুর্গাপুজোর জাস্ট কয়েক সপ্তাহ আগেই আমাদের গণেশ পুজো, আজকে 6 সেপ্টেম্বর। অলরেডি আমি রাস্তায় বেরিয়ে গেছি, মানে দক্ষিণ কলকাতার রাস্তায়, এবং দক্ষিণ কলকাতার কয়েকটি ভালো ভালো পুজো তোমাদেরকে দেখাবো। পুজো তো অনেক হয়, তবে কয়েকটি আমার নজরে পড়েছে এমন কিছু ঠাকুর তোমাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। তবে শুধু দক্ষিণ কলকাতা নেই, উত্তর কলকাতাতেও কিন্তু বেশ ভালো ভালো দুর্গাপুজো হচ্ছে। বিশেষ করে বরানগর অঞ্চলে অনেকগুলো দিন চারটে ভালো ভালো পুজো হচ্ছে, আমি অলরেডি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তো যাই হোক, দক্ষিণ কলকাতার বেশ কিছু ঠাকুর এখানে তোমাদের দেখাতে চলেছি, মোটামুটি 3টে বা 4টে পুজো তোমাদের এই ভিডিওতে দেখাবো। তাই অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, কেননা দুর্গাপুজো এখন তোমাদেরকে দেখাচ্ছি। দুর্গাপুজোর মাঝখানে গণেশ পুজো গতবারেও ভিডিও করেছিলাম, তাই এই বছরও ভাবলাম তোমাদের জন্য গণেশ পুজোর কিছু ঝলক এই ভিডিওতে তুলে দেবো। সো ফাইনালি আজকে 6 সেপ্টেম্বর, আর এখন সন্ধেবেলায় বাজে হচ্ছে 7:40। আমি এখন আছি বরিশা, যেখানে চণ্ডী মেলাটা হয়। এই হচ্ছে বরিশার চণ্ডী মায়ের মন্দির। খুব সুন্দর করে এই গণেশ পুজোর জন্য স্পেশালি এই জায়গাটাকে সাজানো হয়েছে লাইটিং দিয়ে। এটা হচ্ছে চণ্ডী মায়ের মন্দির, দেখো লেখাই আছে। আর এখান থেকেই মোটামুটি যে বিখ্যাত বেহালার চণ্ডী পুজো, সেটা কিন্তু এইখানেই অনুষ্ঠিত হয়ে থাকে। এখন তো রাস্তাটা অনেকটাই ফাঁকা দেখছো, কিন্তু চণ্ডী মেলার সময় বা চণ্ডী পুজোর সময় এই জায়গাটা বিশাল ভিড় থাকে। যারা এসেছো তারা ডেফিনেটলি জানবে। আর এখান থেকে কিন্তু ওই গণেশ পুজোর যে জাঁকজমক সেটা বুঝতেই পারছো, এই জায়গাটা বেশ আলো, এবং এখানেই কিন্তু মেনলি প্রত্যেক বছর পুজোটা হয়ে থাকে। এখনও পর্যন্ত সম্ভবত যেটুকু দেখে মনে হচ্ছে ইনগরেশন হয়নি, তবে এখানকার যে ক্লাবের, মানে যার বরিশা উন্নয়ন গণেশ বন্দনা দেখতে পাচ্ছ, গতবারও তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে। তো এবছরে চলে এসেছি আমার একদম এলাকার খুব কাছেই। এই হচ্ছে কিন্তু মণ্ডপটা বরিশা উন্নয়নের গণেশ পুজোর, দেখতেই পাচ্ছ বেশ একটা বড় সড়ো মণ্ডপ। এই মাঠেই কিন্তু যেটা বলছিলাম চণ্ডী মেলাটা হয়ে থাকে। আর চণ্ডী মায়ের যে মন্দির, ঠিক তার সামনেটাতেই গণেশ পুজোটা কিন্তু হয়ে থাকে এখানে। এই হচ্ছে গণেশ বাবাজি, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটি গণেশের ঠাকুরের মূর্তি এখানে প্রত্যেক বছর হয়ে থাকে। গতবারও তোমাদেরকে দেখিয়েছিলাম, এইবারও তোমাদের দেখাচ্ছি। আর এই ঠাকুরটা কিন্তু আমাদের কুমোরটুলি খুব ফেমাস একটা স্টুডিও, কাঞ্চিদি স্টুডিও, সেই স্টুডিও থেকেই আনা হয়েছে। তোমাদের একটু কাছ থেকে ঠাকুরটা দেখাই, অত্যন্ত সুন্দর। মোটামুটি ঠাকুরটা যদি আমি একদম বেদি থেকে ধরি তাহলে কিন্তু একদম চূড়া পর্যন্ত প্রায় 15-16 ফুট তো এটা মনে হচ্ছেই, এবং জাস্ট ইনগরেশন হয়েছে একটু আগেই, সেই কারণেই মোটামুটি এখন ফাঁকা দেখতে পাচ্ছ। আর এখানে বেশ সুন্দর একটা ঝাড়বাতি কিন্তু আছে, যেটা কিন্তু এই ঠাকুরের যে দালান সেটাকে খুব সুন্দর করে মানে শোভা বাড়িয়েছে বলা যেতে পারে। ওভারঅল বেশ সুন্দর লাগছে উন্নয়নী বরিশা উন্নয়ন ক্লাবের এই গণেশ পুজোর গণেশ ঠাকুর। এই গণেশ পুজোকে কেন্দ্র করে এই চণ্ডী মেলার মাঠে বিশাল বড় কিন্তু এখানে মেলার আয়োজন করা হচ্ছে। জাস্ট বসছে আজকে প্রথম দিন, আজকে ইনগরেশন হয়েছে সবে। তো এই মেলাটা কিন্তু মোটামুটি 2 সপ্তাহ থাকবে। প্রচুর এখানে হ্যান্ডিক্রাফটের জিনিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার দাবার চড়ার জিনিস সব কিছুই তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে। তো গণেশ পুজোর সাথে সাথে তোমরা কিন্তু এই মেলারও উপভোগ করতে পারো। আজকের এই ভিডিওর সেকেন্ড লোকেশন হচ্ছে পশ্চিম পুটিয়ারির আমরা সবাই ক্লাব। সামনেই দেখতে পাচ্ছ প্রচুর জাঁকজমকপূর্ণ লাইটিং, এবং সামনেই কিন্তু প্রতিমা আছে। এখান থেকে কিন্তু গেট একটা আমি দেখতে পাচ্ছি, এবং খুব সুন্দর একটা উৎসবের যে পরিবেশ সেটাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এখানে একদম বাঙালিয়ানার যে পরিবেশ সেইটাকেই কিন্তু খুব সুন্দর করে এই গেটে ডেকোরেশন করা হয়েছে তুলো টুলো দিয়ে। তার সাথে সামনে কিন্তু বেশ একটা বড় সড়ো প্যান্ডেল আমি দেখতে পাচ্ছি। এখানে একটা মঞ্চ, যেখানে লেখা আছে 7ম বর্ষ এই পুজোটার, এবং শুভ বিবাহ, মানে এই দিনটার মতো পড়েছে এটা অ্যাকচুয়ালি শুভ বিবাহের আদলে সাজিয়েছে। দেখতে পাচ্ছ তুলো থেকে শুরু করে বাঙালিয়ানা যেটা বলছিলাম সমস্ত কিছু কিন্তু এই গেটের মধ্যে তোমরা পাবে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ প্রতিমা, যেটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে।
এই হচ্ছে আমাদের গণেশ বাবাজি, গরু বাবাজি বলা যেতে পারে, খুব সুন্দর করে একদম টোপর পরিয়ে এখানে কিন্তু রাখা হয়েছে। এবং পাঞ্জাবি থেকে শুরু করে মানে একদম পরের যে সাজ সেটাকেই কিন্তু খুব সুন্দর করে এখানে করা হয়েছে। তার সাথে এখানে গণেশের যে বাহন আমাদের মানে ইঁদুর, সেই ইঁদুরটাকেও খুব সুন্দর করে মিষ্টি একটা টোপর পরানো হয়েছে। তো গত বছর ইনভিটেশন ছিল এই ক্লাবে আসতে পারেনি, এই বছর তাই জন্য চলে এলাম। এটা আজকে সেকেন্ড লোকেশনের গণেশ ঠাকুর ছিল। খুব সুন্দর একটা গণেশ ঠাকুর আমরা এখানে দেখতে পেলাম। তোমাদের কেমন লাগে এই গণেশ ঠাকুরের অপূর্ব ডেকোরেশন, সেটা ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। খুব সুন্দর লাগলো দেখতে। তো এখন 9টা বাজে রাত্রিবেলায়, আর আমি এখন আছি লেক কালীবাড়ির সামনে। আজকের এই ভিডিওর তৃতীয় লোকেশন। অলরেডি চলে এসেছি স্পটে, ভেতরে দেখতেই পাচ্ছ মানে প্যান্ডেল গণেশ পুজোর। তবে এই বছর যেটা লক্ষ্য করছি, খুব একটা লাইটিং করেনি। মানে গত বছর একদম ওই মাথা থেকে লাইটিং থাকে, যেটা এইবারে নেই। তবে এই সামনেটা কিন্তু লাইটিং আছে, কিছু ছোটোখাটো লাইটিং এখানে কিন্তু করা হয়েছে। আর লেক কালীবাড়িটা কিন্তু এর ভেতরেই। এই হচ্ছে লেক কালীবাড়ি, দেখতেই পাচ্ছ মা ওখানে আছেন। এবং এই হচ্ছে গেট। চলো এখন ঢুকি ভেতরে, লেক কালীবাড়ির ঠাকুরটা তোমাদেরকে দেখাই। তো ভেতরে প্রবেশ করে গেছি। প্রবেশ করার সাথে সাথেই প্রত্যেক বছরের মতো ঠিক এই জায়গাটা লেক কালীবাড়ির যে প্রতিষ্ঠাতা, যেটুকু আমি জানি, মানে যদি ভুল না করি, তার এখানে কিন্তু মূর্তিটা খুব সুন্দর করে প্রত্যেক বছর সাজানো দেখি। এবং তার সাথে চলো দেখে আসি লেক কালীবাড়ির এই বছরের গণেশ প্রতিমা। ভেতরে অলরেডি বেশ কিছু লোক আমি দেখতে পাচ্ছি এবং আরতি হচ্ছে, মানে ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি। আর এখানে বেশ একটা সুন্দর হোয়াইট আর ইয়েলো স্ট্রাকচার দিয়ে একটা খুব সুন্দর মানে এখানে প্যান্ডেল আমি দেখতে পাচ্ছি, বেশ গর্জিয়াস দেখতে লাগছে। আজকে প্রথম দিন, জাস্ট ইনগরেশন মানে হচ্ছে, এই মুহূর্তে ইনগরেশন হচ্ছে। তো একদম পারফেক্ট টাইমে এসছে, ওখানে কিন্তু ইনগরেশন চলছে। তো আমরা একদম ঠিক সময় এলাম, ইনগরেশন জাস্ট হলো। আর লেক কালীবাড়ির গণেশ প্রতিমাটা অপূর্ব সুন্দর লাগছে। তবে একটা জিনিস দেখলাম, এবছর কিন্তু দিকটা চেঞ্জ করেছে। অন্যবারে এই দিক করে মানে ঠাকুরটা থাকে, এবার কিন্তু এই দিকে করেছে ঠাকুরটা। আর সম্ভবত এখানে লেক কালীবাড়িতে দুর্গা পুজো হবে, সেটাও হয়তো সম্ভবত এদিকেই হতে চলেছে দুর্গা পুজোটা। তবে গণেশ ঠাকুরটা দেখেছো, বিশাল বড়। মানে যদি আমি এখান থেকে ধরি আর একদম পুরো চূড়া পর্যন্ত, এটা 20-22 ফুট ঠাকুর আছে, পুরো একদম চূড়া অবধি 22-23 ফুট হবে। অত্যন্ত সুন্দর। মানে এটা কিন্তু আমাদের পদ্মশ্রীপ্রাপ্ত শ্রী সনাতন রুদ্রপালের প্রতিমা। মানে দেখেই বোঝা যাচ্ছে সনাতন জেঠুর এটা কাজ। মানে সেই যারা মোটামুটি ঘাটাঘাটি করো পুজো নিয়ে, তারা জানো সনাতন জেঠুর কাজ দেখলেই বোঝা যায়। এবং অত্যন্ত সুন্দর। মানে এ কটা ভিডিওতে আজকে তোমরা ঠাকুর দেখেছো, এটা ওয়ান অফ দ্য বেস্ট ঠাকুর এবং অত্যন্ত সুন্দর লাগছে। 3টে গণেশ প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। একটা তো মেন বড় গণেশ, তার সাথে এদিকেও একটি গণেশ আছে এবং ওদিকেও কিন্তু একটি ছোট্ট গণেশ বাবাজি আছে। অত্যন্ত সুন্দর। এবং বিশেষ করে পেছনের যে রেড একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে, তার সাথে ব্লু কালারের চালা, সেটা আরও বেশি যেন ফুটিয়ে তুলছে এই ঠাকুরটাকে। অত্যন্ত সুন্দর। এবং ঠিক এইখানে একটা বিশাল বড় মোটামুটি একটা ঝাড়বাতি, যেটা কিন্তু এর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়ে তুলেছে। খুব সুন্দর লাগছে। আর একটু আগেই দাদারা ঢাক বাজাচ্ছিল, তো সব মিলিয়ে বেশ পুজো ফিল লাগছে। গণেশ পুজোর একদম দারুণ একটা ব্যাপার। আমরা একদম ভিডিও শেষের দিকে চলে এসেছি প্রায়। লেক কালীবাড়ি থেকে একদম আমরা চলে এসেছি এই মুহূর্তে পদ্মপুকুরের আগে ল্যান্সডাউন মার্কেটে। গত বছর এই ঠাকুরটা তোমাদের দেখিয়েছিলাম। এখানে ছোটো একটা পুজো হয়, এখনও পর্যন্ত ডেকোরেশনের কাজ শেষ হয়নি। যদি ঠাকুরটা বেশ সুন্দর লাগছে দেখতে। গত বছর এই ঠাকুরটা সম্ভবত মারাঠি স্টাইলে হয়েছিল, এই বছর কিন্তু একটুখানি বেশ অন্য রকমের স্টাইলে কিন্তু করেছে। বিশেষ করে ব্যাকগ্রাউন্ডের চালাটা কিন্তু ব্ল্যাক আর গোল্ডেনটা করেছে, তো দেখতে খুব সুন্দর লাগছে। ঠাকুরটা খুব সুন্দর লাগছে। মোটামুটি ডেকোরেশন কমপ্লিট হলে জায়গাটা তো দেখতে আরও ভালো লাগবে। তবে মেন যে ঠাকুরটা তোমাদেরকে দেখাতে এসেছি, সেটা হচ্ছে সামনে ওই লাইটিংয়ের গেটটা আছে, সেখান থেকে ঢুকবো। এটা হচ্ছে নিউ ইন্ডিয়ান ক্লাবের একদম যে গণেশ পুজোর তার গেট। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে গেটটা সাজিয়েছে। এবং ওই হচ্ছে সেই ঠাকুরের ওখানেই হয়। এবং এখানে যে ঠাকুরটা হয় সেটা কিন্তু বেশ সুন্দর হয়। চলো একদম সামনে গিয়ে তোমাদেরকে ঠাকুরটা দেখাই। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি ল্যান্সডাউন মার্কেটের বাজার, বুঝতেই পারছো বাজার অঞ্চলের একটা পুজো। এই হচ্ছে মণ্ডপের সামনে একদম চলে এসেছে। ওপরেই দেখতে পাচ্ছ তাদের পুজোর যে ব্যানার, সেটাই এখানে লেখা আছে নিউ ইন্ডিয়ান ক্লাব শ্রী শ্রী গণেশ পুজো। এবং আজকে 6 সেপ্টেম্বর, জাস্ট একটু আগেই এখানে ইনগরেশন হয়ে গেছে এবং এই মুহূর্তে এখানে চলছে, দেখতেই পাচ্ছ তোমরা যজ্ঞর কাজ। এবং অত্যন্ত সুন্দর একটি প্রতিমা। গত বছর আমি প্রতিমাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই বছরও বেশ সুন্দর করে কিন্তু দেখা যাচ্ছে প্রতিমাটা সেজে উঠেছে। প্রতিমা কিন্তু যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন জগদীশ পাল, এবছরের প্রতিমা শিল্পী। গত বছর দীপেন মণ্ডল তৈরি করেছিলেন, আমি খুব ভুল না করে থাকি। সামনেই যজ্ঞ চলছে, আজকে
গণেশ পুজোর আগের দিন যজ্ঞ হচ্ছে এই মুহূর্তে। অত্যন্ত সুন্দর দেখতে লাগছে, মুখটা দেখেছো ঠাকুর, খুব সুন্দর। তো আজকে সন্ধেবেলায় বেরিয়েছিলাম, এখন রাত্রির 10টা বেজে গেছে। মোটামুটি ঘুরতে ঘুরতে দক্ষিণ কলকাতার গণেশ পুজোর মণ্ডপগুলো, প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর লেগেছে। বিশেষ করে গ্লাস ঠাকুর যেটা তোমাদেরকে দেখালাম এবং লেক কালীবাড়ির ঠাকুর, এই দুটো ঠাকুর স্পেশালি আমার বেশ নজর কেড়েছে। গত বছর এই সব ঠাকুরগুলোই তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এই বছরও দেখালাম। আর গত বছরও একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে মোটামুটি সব ঠাকুর কমপ্লিট করেছিলাম। এই বছরও সেরকম একটা ভিডিও তোমাদেরকে দিলাম। প্রথমে ভাবছিলাম যে করবো না, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন রকমের খুব নেগেটিভিটি আসছে, বাট তারপরে ভাবলাম যে ঠিক আছে, সেগুলো নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। তো তাই জন্য কিন্তু তোমাদের জন্য গণেশ পুজোর ভিডিওটা দিলাম। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে, এঙ্গেজিং লেগেছে। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। আর বর্তমান পরিস্থিতির সাথে মোকাবিলা করে আমাদের সকলকেই নিজেদের কাজে এগিয়ে যেতে হবে। আশা করছি সমস্ত কিছু তাড়াতাড়ি ঠিক হবে। তো আজকের এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড বাই।